আব্দুল হাফিজ নামাজের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে, ওনার স্ত্রী ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী, নামাজে যাবেন গো ভালো কথা, কিন্তু আপনি যদি এখন নামাজে যান আটার বস্তাটা কে এনে দিবে? আর যদি আপনি এখন নামাজে চলে যান আটার বস্তা না আনেন 2 দিন উপাস থাকতে হবে। আব্দুল হাফিজ চিন্তা করলেন, আমি যদি এখন নামাজে চলে যাই, নামাজে যাওয়ার কারণে মিল থেকে আটার বস্তা আনতে পারবো না, আর যদি বস্তাটা না আনতে পারি আমার ফ্যামিলি 2 দিন উপবাস থাকবে, ফ্যামিলিকে 2 দিন উপবাস থাকতে দেওয়া যাবে না। আব্দুল হাফিজের টেনশন 1 নম্বরটা বাড়ছে। কয় নম্বর টেনশন? 1 নম্বর টেনশন। আব্দুল হাফিজ চিন্তা করে শুক্রবারের নামাজ ছাড়া যাবে না, আবার মিল থেকে আটার বস্তাটাও আনতে হবে। অপর এক সময় আব্দুল হাফিজ নামাজ লইয়া চিন্তা করে, আবার আটার বস্তা লইয়াও চিন্তা করে, হায় রে, আমি যদি এখন আটার বস্তা না আনি রে, আমার ফ্যামিলি উপাস থাকবে, আবার যদি নামাজের মধ্যে চলিয়া যায় আটার বস্তাও আনতে পারবো না। অপর এক সময় আব্দুল হাফিজের বাতিজা ডাক দিয়া বলে, ও আব্দুল হাফিজ চাচা, আপনি যদি এখন নামাজে চলে যান গো, তাহলে আপনার আস্তাবলের মধ্যে যে গুড়াটা বাঁধা ছিল, ওই বাঁধা গুড়াটা জঙ্গলের দিকে দৌড় মারছে। আব্দুল হাফিজের টেনশন বাড়ছে, হইল 2টা। একটা হইল আটার বস্তা মিল থেকে আনতে হবে, 2 নাম্বার টেনশন হইল গুড়া আস্তাবল থেকে পালিয়ে গেছে। আব্দুল হাফিজ চিন্তা করলেন, এখন যদি আমি গুড়াটা আমার আস্তাবলের মধ্যে ফিরিয়ে না আনি রে, আমার গুড়াটা বাঘে খাইয়া ফেলবে, আর যদি গুড়া বাঘে খায় আমি আব্দুল হাফিজ চলাফেরা করতে পারবো না। আব্দুল হাফিজের টেনশন বাড়ছে 2 নাম্বার। 3 নাম্বার টেনশন যখন আব্দুল হাফিজের কাছে আসে, আরেকজন চাচা বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وعن سيد الأنام صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহাব্বতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. محبت ذكر করে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা
আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোটি কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে সুস্থতার সহিত এই পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে মায়া করে মহব্বতে করে কোরআনের মজলিসে আসার বসার আমলের নিয়তে দুটি কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বে কাবার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসাকে উজাড় করে আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ঈমানি আওয়াজকে উঁচু করে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুনা শাফিউনা আকায়ে নামদার মদিনার কা তাজদার রহমতের নবী বরকতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে দিবেন কিসের জন্য? আল্লাহর হুকুম পালন করার জন্য। কিসের জন্য? আল্লাহর হুকুম পালন করার জন্য। সেই হুকুমের মধ্যে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ হুকুম আর ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নামাজ। যদি কোনো মানুষের নামাজটা ঠিক হয়ে যায় তাহলে তার সব আমল এমনিতেই ঠিক হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। যার নামাজ ঠিক তার সব কিছু এমনিতেই ঠিক হয়ে যায়। কারণ যার নামাজ সহিহ হয় ধীরস্থির ভাবে তার আমলগুলা সহিহ হইতে থাকে। তার যত বদদিনী বদখাসলত যত কুসংস্কার যত গুনাহের কাজ তার মধ্যে আছে সব এমনিতেই দূর হয়ে যায়। আপনারা বুঝবেন, আমরা সবাই নামাজ পড়ি কি পড়ি না? পড়ি। নামাজ পড়ার মধ্যেও পাঁচ প্রকারের মুসল্লির কথা কুরআন হাদিস ঘাটলে বোঝা যায়। এক নাম্বার, দেখবেন কিছু কিছু মানুষ নামাজ পড়ে, কেউ কেউ আছে বছরে শুধু ঈদের নামাজ পড়ে, আবার কেউ কেউ আছে শুধু জুমার নামাজ পড়ে, আবার কেউ কেউ আছে 4 ওয়াক্ত নামাজ পড়লেও ফজরের নামাজ কিন্তু সে পড়ে না। এরকম মুসল্লি আছে না নাই? আছে। প্রথম প্রকার মুসল্লি যে সারা বছর নামাজ না পড়লেও ঈদের নামাজ পড়ে, কেউ সাপ্তাহিক নামাজ পড়ে, কেউ 4 ওয়াক্ত 3 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দেয়। এই প্রকার মুসল্লি আর এই প্রকার মুসল্লির সমস্ত শাস্তি আর আদান প্রদান হইল এ সমস্ত নামাজিরাও আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে যাবে। জুরে কোন নাউজুবিল্লাহ। এরকম মুসল্লি আমরা রওয়া দরকার নাই যে জাহান্নামে জানেওয়ালা মুসল্লি আমরা হইতাম না। 2 নাম্বার মুসল্লি দেখবেন নামাজ পড়ে ঠিক কিন্তু তার নামাজের মধ্যে কোনো মনোযোগী নাই, তার নামাজের মধ্যে ইখলাসিয়ত নাই, তার নামাজের মধ্যে কোনো মনোযোগই আসে না, শুধু নামাজ পড়তেই থাকে। নামাজও পড়ে, দোকানের হিসাবও করে, নামাজও পড়ে, সংসারের কথা চিন্তা করে। এরকম মুসল্লি আর মুসল্লির ফলাফল হইল এরকম মুসল্লিও জাহান্নামের মধ্যে যাবে। হোক নাউজুবিল্লাহ। 3 নাম্বার মুসল্লি দেখবেন নামাজও পড়ে আবার সংসারের কথাও চিন্তা করে। আপনার নামাজ যখন দাঁড়াইবেন তখন এত পরিমাণে সংসার আর বাজার হাটের কথা মনে হয়, অন্য কোনো সময় মনে হয় না। আমারও মনে হয়, কারণ শয়তানে প্ররোচনা দেয়। আল্লাহর হাবিব বলেন এই 3 নম্বর প্রকারের মুসল্লি যখন শয়তানে তার মনোযোগ দোকানের দিকে নিয়ে আনে, সংসারের দিকে নিয়ে আনে, ওই সমস্ত মুসল্লি যদি আবার সে তার নামাজের প্রতি তার মনটারে আকৃষ্ট করতে পারে, এই প্রকার মুসল্লির ফলাফল হইল আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই মুজাহাদার কারণে তাকে মাফ করে দিয়া জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। হোক সুবহানাল্লাহ। 4 নাম্বার মুসল্লি
চতুর্থ নাম্বার মুসল্লির ফলাফল আর তার অবস্থা হইল গিয়া মুসল্লি নামাজের মধ্যে মনোযোগ দিয়েই নামাজ আদায় করে। এই সমস্ত নামাজি যতক্ষণ পর্যন্ত আপনি আমি হতে পারছি ততক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি কোরআনের মধ্যে তেলাওয়াতটুকু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। এক নাম্বার মুসল্লির অবস্থা হইল আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন। দুই নাম্বার মুসল্লিও আল্লাহর তৈরি জাহান্নামে যাবে। তিন নাম্বার মুসল্লির অবস্থা হইল চাহে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করিয়া দিতে পারেন। চতুর্থ নাম্বারের মুসল্লি হইল আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে। পঞ্চম প্রকার মুসল্লি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলে সালাতুল আম্বিয়া, যারা আম্বিয়ায়ে কেরাম নবী আম্বিয়ায়ে কেরাম যে সমস্ত নামাজ আদায় করেন ওই সমস্ত নামাজ যদি আপনি আমি আম্বিয়ায়ে কেরামের মতো আদায় করতে পারি রে তাহলে আল্লাহর তৈরি জান্নাত আর ওই সমস্ত নামাজের দ্বারা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নামাজিরাই সমস্ত অশ্লীল আর বেহায়াপনা কাজ থেকে বিরত থাকতে পারে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে অশ্লীল কাজ থেকে বিরত তখনই থাকা যায় যখন নামাজটা খুশু হুজুর সাথে আর 4 নাম্বার মুসল্লির স্তরের মধ্যে আপনি আমি পড়ি। নামাজ মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন ফাহিশাত, বিভিন্ন উদাসীনতা, বিভিন্ন চিন্তা ফিকির থেকে এমন এমন কিছু কাজ থেকে আপনাকে উদ্ধার করে যায়, চিন্তা করা যায় না। সংক্ষিপ্ত সময় ছোট্ট একটা ঘটনা করে আমার আলোচনা শেষ করব। একদা একজন আল্লাহর বান্দা, খুব মুখলিসওয়ালা বান্দা, নাম আব্দুল হাফিজ, আমাদের এলাকার সুনামগঞ্জের গর্ব হযরত মাওলানা সালমান আহমদ আফতাবী সাহেবের লিখিত একখান কিতাবের মধ্যে এই ঘটনাটা আনছেন। খুব সুন্দর ঘটনাটা আমার মনে ধরছে, আপনাদের সামনে পেশ করতেছি। নাম তার আব্দুল হাফিজ, খুব মুখলিসওয়ালা একজন বান্দা ছিলেন। উনার আদত ছিল আল্লাহর যত হুকুম আহকাম পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা যায়। উনি শুক্রবার দিন নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। এমন সময় এমন একটা সংবাদ আসলো যে আব্দুল হাফিজ, তুমি যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইবা তোমার সংসারে খাবার আছে কিনা সেটা চিন্তা করো। আব্দুল হাফিজ নামাজের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে উনার স্ত্রী ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী, নামাজে যাবেন গো ভালো কথা, কিন্তু আপনি যদি এখন নামাজে যান আটার বস্তাটা কে এনে দিবে? আর যদি আপনি এখন নামাজে চলে যান আটার বস্তা না আনেন 2 দিন উপাস থাকতে হবে। আব্দুল হাফিজ চিন্তা করলেন, আমি যদি এখন নামাজে চলে যাই নামাজে যাওয়ার কারণে মিল থেকে আটার বস্তা আনতে পারবো না, আর যদি বস্তাটা না আনতে পারি আমার ফ্যামিলি 2 দিন উপবাস থাকবে, ফ্যামিলিকে 2 দিন উপবাস থাকতে দেওয়া যাবে না। আব্দুল হাফিজের টেনশন 1 নম্বরটা বাড়ছে। 6 নম্বর টেনশন, 1 নম্বর টেনশন। আব্দুল হাফিজ চিন্তা করে শুক্রবারের নামাজ ছাড়া যাবে না, আবার মিল থেকে আটার বস্তাটাও আনতে হবে। অপর এক সময় আব্দুল হাফিজ নামাজ লইয়া চিন্তা করে, আবার আটার বস্তা লইয়াও চিন্তা করে, হায় রে আমি যদি এখন আটার বস্তা না আনি রে আমার ফ্যামিলি উপাস থাকবে, আবার যদি নামাজের মধ্যে চলিয়া যায় আটার বস্তাও আনতে পারবো না। অপর এক সময় আব্দুল হাফিজের বাতিজা ডাক দিয়া বলে, ও আব্দুল হাফিজ চাচা,
আপনি যদি এখন নামাজে চলে যান গো, তাহলে আপনার আস্তাবলের মধ্যে যে গুড়াটা বাঁধা ছিল, ওই বাঁধা গুড়াটা জঙ্গলের দিকে দৌড় মারছে। আব্দুল হাফিজের টেনশন বাড়ছে, হইল দুইটা। একটা হইল আটার বস্তা মিল থেকে আনতে হবে, 2 নাম্বার টেনশন হইল গুড়া আস্তাবল থেকে পালিয়ে গেছে। আব্দুল হাফিজ চিন্তা করলেন, এখন যদি আমি গুড়াটা আমার আস্তাবলের মধ্যে ফিরিয়ে না আনি রে, আমার গুড়াটা বাগে খাইয়া ফেলবে। আর যদি গুড়া বাগে খায়, আমি আব্দুল হাফিজ চলাফেরা করতে পারবো না। আব্দুল হাফিজের টেনশন বাড়ছে 2 নাম্বার। 3 নাম্বার টেনশন যখন আব্দুল হাফিজের কাছে আসে, আরেকজন চাচা এসে ডাক দিয়া বলল, ও আব্দুল হাফিজ চাচা, আপনার ক্ষেতের পাশের ক্ষেতের জমিতের মধ্যে একজন মালিক পানি লাগায়, এখন আপনি যদি পানি না লাগান, তাহলে আপনার জমিতে পরবর্তীতে পানি লাগাইতে পারবেন না। আব্দুল হাফিজের টেনশন হইল 3টা টেনশন লইয়া আব্দুল হাফিজ যখন জুমার নামাজ আদায় করতে যায়, আব্দুল হাফিজের মাথার মধ্যে টেনশন, আমি যদি জুমার নামাজ না আদায় করি, তাহলে আমার টেনশন গুলা দূর হবে না। আর যদি জুমার নামাজ আদায় করি, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের খাতিরে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন। আব্দুল হাফিজ মাথার মধ্যে টেনশন লইয়া জুমার নামাজের দিকে অগ্রসর হয়, আর বুকের মধ্যে হাত দিয়া বলে, রে মালিক, আমি আব্দুল হাফিজ জানি, আমি যদি নামাজ আদায় করি, নামাজ আদায় করার কারণে তুমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত টেনশন দূর করে দিবে। সুবহানাল্লাহ। আব্দুল হাফিজের টেনশন বেড়ে গেছে। আব্দুল হাফিজ টেনশনের মধ্যে দিয়েও আল্লাহর হুকুম পালন করার জন্য যান, আল্লাহর হুকুম পালন করার জন্য যান। যেভাবে প্রত্যেকটা ওয়াক্ত মুখলেস বান্দা আব্দুল হাফিজ ইখলাসের সহিত আল্লাহর হুকুম পালন করেন, জুমার নামাজের মধ্যে গিয়াও আব্দুল হাফিজ এরকম ভাবে তিনি নামাজ আদায় করতে লাগলেন। নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে যখন 2 হাত তুলে ডাক দিয়া বললেন, রে মালিক, আমি আব্দুল হাফিজের 3টা টেনশন নিয়া তারপরেও তোমার হুকুম পালন করার জন্য নামাজের মধ্যে চলে আসছি। হে প্রভু, জান্নাত জাহান্নামের মালিক, আমার 1 নম্বর টেনশন হইল আমার ঘরে খানি নাই গো, 2 নম্বর টেনশন হইল আমার গুরাস্তা বল থেকে পালিয়ে গেছে, 3 নম্বর টেনশন হইল আমার জমিনের মধ্যে পানি নাই, আর জমিনের মধ্যে পানি যদি না দেই, আমি আব্দুল হাফিজের ক্ষেত স্বরূপ হবে না, আমার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করতে হবে। আব্দুল হাফিজ টেনশন লইয়া আল্লাহর দরবারে যখন 2 হাত তুলে ডাক দিয়া বললেন, রে মালিক, আমার টেনশনটা দূর করে দেন, সমস্ত সমস্যা সমাধান করে দেন। আব্দুল হাফিজের টেনশন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন কি দিবেন না? অবশ্যই দিবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত টেনশন দূর করে দিব। আব্দুল হাফিজ নামাজ শেষ করিয়া যখন স্ত্রীর সামনে আসলেন, দেখলেন গুড়াটা আস্তাবলের মধ্যে বাঁধা। স্ত্রীর যখন পাশে গেলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পর দেখলেন স্ত্রী আটা দিয়া খামির বানাইয়া রুটি বানাইতেছেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি কিভাবে আটা দিয়া খামির বানাইয়া রুটি বানাইতেছো, আবার কিভাবে আস্তাবলের মধ্যে গুড়া আসলো? তখন বিবি বললেন, বুকটা হয়তো বেশি লাগছে, আগে বসেন, আপনাকে খাবার দেই, খাবার দিয়া তারপর আপনার সামনে আমি সব বিস্তারিত আলোচনা করব। আব্দুল হাফিজের তোর সহ্য হয় না, 3টার সমস্যা শুয়ে আমি নামাজে গেছি, কিন্তু নামাজ থেকে যখন আসি, আসার পর দেখি আমার 2টা সমাধান হয়ে গেছে, মুখ দিয়া বাড়ি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আব্দুল হাফিজ শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া শেষ, সংক্ষিপ্ত করে দিতেছি। আব্দুল হাফিজ বললেন, ও প্রাণের বিবি,
তিন নম্বরের সমাধান কি হইল তুমি জানাইবানি। বিবি বলেন, ও প্রাণের স্বামী, আপনার একজন মহিতি যখন তার পাড়ের জমিতের মধ্যে মিশিং লাগাইতেছিল, মিশিং লাগাইয়া হাওরের বাতাসের মধ্যে এত আরাম পাইছে, মিশিং চালু করিয়া ঘুমাইয়া গেছে। আর মিশিংয়ে এত পরিমাণ পানি দিছে, তার জমিন বইরা আইল দিয়া আপনার জমিনে পানি এসে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল হাফিজ বললেন, হে প্রাণের স্ত্রী, আর একটা মুহূর্ত চিন্তা করিও না গো, আর একটা মুহূর্ত অপেক্ষা করব না, দাও গো যায় নামাজটা দাও, আমি আল্লাহর দরবারে শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আল্লাহর দরবারে হাতটা তুলিয়া দিয়া আব্দুল হাফিজ আল্লাহর দরবারে ডাক দিয়া বললেন, ও দিন দুনিয়ার মালিক, ও জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, আমি আব্দুল হাফিজ নামাজ আদায় করতে গেছি, 3টার সমাধান রাখিয়া গেছিলাম। প্রথম সমাধানও পাইয়া গেছি, 2 নম্বর সমাধানও পাইয়া গেছি, 3 নম্বর সমাধানও পাইয়া গেছি। আমি আব্দুল হাফিজ তোমার কাছে 2 হাত তুলিয়া তোমার শুকরিয়া আদায় করতেছি। আমার ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। 3টার সমাধান হইছে। আব্দুল হাফিজ রে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্যা সমাধান করে দিয়েছেন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইখলাসের সহিত 2 রাকাত নামাজ পড়ে চাইতে পারি, আর ডাক দিয়া বলতে পারি, যার যে সমস্যা আছে, ছাত্র ভাইয়েরা, কোরআন মুখস্থ হয় না, মুখস্থ হইলেও ইয়াদ থাকে না, আপনার আমল ঠিক হয় না, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া 2টা হাত তুলিয়া যদি আল্লাহর দরবারে ডাকতে পারো রে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলো, জান্নাত জাহান্নামের